মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবানলে নতুন করে আগুন জ্বলছে। ইরান ও ইসরায়েলের মধ্যে দশকের পর দশক ধরে চলে আসা ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য রণাঙ্গনে রূপ নিয়েছে। তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ, তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্রের ছায়া, আর বিশ্ব মিডিয়ার শিরোনামে ইরানের পারমাণবিক কর্মসূচি, এসবই এখন গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু এই যুদ্ধের কেন্দ্রে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে তা হলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। কেন এই কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এত উদ্বিগ্ন? কেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বিশ্বকে ভীত করে তুলছে? এই প্রতিবেদনে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব। ইরান ইসরায়েল সংঘাতের পেছনের আসল কারণ উন্মোচন করব এবং সম্ভাব্য পরিণতি বিশ্লেষণ করব। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। ইরানের পারমাণবিক কর্মসূচির শেকড় গভীর। 1950-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে পশ্চিমা সমর্থনে ইরান প্রথম পারমাণবিক গবেষণা শুরু করে। তখন এটি ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে যায়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং নিজস্ব পথে হাঁটতে শুরু করে। এই সময় থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সন্দেহ জন্ম নেয়। 2002 সালে ইরানের গোপন পারমাণবিক স্থাপনার খবর ফাঁস হয়ে যায়। নাতাঞ্জ ও আরাকের স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শকদের কাছ থেকে লুকানো হয়েছিল। এই ঘটনা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে শোরগোল ফেলে দেয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA ইরানের কাছে স্বচ্ছতা দাবি করে, কিন্তু ইরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করে। 2015 সালে যৌথ পরিকল্পিত কার্যক্রম চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের একটি আশার আলো দেখা যায়। এই চুক্তির অধীনে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে এবং পরিদর্শনের জন্য স্থাপনা খুলে দিতে রাজি হয়। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে। 2025 সালের জুন পর্যন্ত ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধকরণের খুব কাছাকাছি। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরানের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ নয় এবং তাদের স্থাপনাগুলোতে পরিদর্শনের সুযোগ সীমিত করা হচ্ছে। এই অস্বচ্ছতা এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণই বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে এর প্রভাব শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের ভঙ্গুর ভূরাজনৈতিক ভারসাম্য একেবারে ভেঙে পড়তে পারে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো ইরানের পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় নিজেদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। এটি একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে, যা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েল, যার কাছে আনুমানিক 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র আছে, ইরানের পারমাণবিক অগ্রগতিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে মনে করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি অতীতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন, যা ইসরায়েলের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা ইসরায়েলকে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উৎসাহিত করছে, যেমনটি আমরা 2025 সালের 13 জুন তেহরানে ইসরায়েলি হামলায় দেখেছি। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছিল, যা সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার প্রচেষ্টা ছিল। এই অস্ত্র প্রতিযোগিতার ভয় শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো বিশ্ব শক্তিগুলো এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। একটি পারমাণবিক ইরান বিশ্বের তেল বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। এছাড়া পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে দুর্বল করে দিতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার শেকড় 1979 সালের ইসলামী বিপ্লবের সময় থেকে শুরু হয়। এর আগে
শাহের আমলে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু বিপ্লবের পর ইরানের নতুন নেতৃত্ব ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে বিরোধিতা করতে শুরু করে। ইরান হিজবুল্লাহ, হামাস এবং প্যালেস্টাইনি ইসলামী জেহাদিদের মতো সংগঠনগুলোকে সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে গুপ্ত হত্যা, সাইবার হামলা এবং বিমান হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে। 2025 সালের জুন মাসে, অর্থাৎ এ মাসে, এই ছায়াযুদ্ধ আলটিমেটলি প্রকাশ্য যুদ্ধের রূপ নিয়েছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে পরিচিত হামলায় তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হয় এবং নাতানজের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইরান পাল্টা হামলা চালিয়ে তেল আবিব ও জেরুজালেমের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা এই সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। ইরান অভিযোগ করেছে যে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র সমর্থন রয়েছে, যদিও মার্কিন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে এই হামলার আগে তারা যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিলেন। এই জটিল সমীকরণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, যা ইরানকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন প্রথমত, ইরানের অস্বচ্ছতা। ইরান বারবার আইএইএ এর পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করেছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি। তেহরানের কাছে অজ্ঞাত ইউরেনিয়াম কণার উপস্থিতি নিয়ে আইএইএ এর প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর ইরান দিতে পারেনি। এই অস্বচ্ছতা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সন্দেহকে আরও গভীর করেছে। দ্বিতীয়ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা। শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট, কিন্তু ইরান 60% পর্যন্ত সমৃদ্ধকরণ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। এই উচ্চমাত্রার সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে। তৃতীয়ত, ইরানের আঞ্চলিক আচরণ। ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই গোষ্ঠীগুলোর হাতে পারমাণবিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার আশঙ্কা রয়েছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। চতুর্থত, ইরানের জেসিপিওএ চুক্তি থেকে সরে আসা। 2018 সালে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে। 2025 সালের জুন মাসে, অর্থাৎ এ মাসে, আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বাধ্যবাধকতা পালন না করার জন্য সতর্ক করে। এই অবাধ্যতা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ইরানের উদ্দেশ্য নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে এর পরিণতি হবে বহুমুখী। প্রথমত, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা তীব্র হবে। সৌদি আরব ইতিমধ্যেই ইরানের পারমাণবিক অগ্রগতির প্রতিক্রিয়ায় নিজেদের পারমাণবিক কর্মসূচি শুরু করার ইঙ্গিত দিয়েছে। এটি অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। দ্বিতীয়ত, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হবে। ইতিমধ্যেই ইরানের অর্থনীতি নিষেধাজ্ঞার কারণে দুর্বল। পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা এই নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠিন করে তুলবে, যা ইরানের জনগণের জীবনযাত্রার মানকে আরও খারাপ করবে। তৃতীয়ত, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ইসরায়েলকে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। ইসরায়েল ইতিমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং এই ধরনের হামলা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য বিশ্ব শক্তিও জড়িয়ে পড়তে পারে। চতুর্থত, ইরানের পারমাণবিক অস্ত্র বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে দুর্বল করে দিতে পারে। নন প্রলিফারেশন ট্রিটি, অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় এনপিটি, এর মতো চুক্তিগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। আয়াতুল্লাহ আলী খোমেনি 2000-এর দশকে একটি ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্র তৈরিকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু ইরানের আচরণ এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আইএইএ এর সঙ্গে অসহযোগিতা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া
এসবই ইরানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। ইরানের দৃষ্টিকোণ থেকে পারমাণবিক কর্মসূচি হয়তো একটি কৌশলগত প্রতিরোধ ক্ষমতা তৈরির উপায়। ইরান মনে করে যে পারমাণবিক অস্ত্র তাদের আঞ্চলিক প্রভাব বাড়াবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করবে। উত্তর কোরিয়ার উদাহরণ তাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্রের কারণে উত্তর কোরিয়া আন্তর্জাতিক চাপ সত্ত্বেও টিকে আছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব সম্প্রদায় বিভক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক অগ্রগতিকে হুমকি হিসাবে দেখে এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে। 2025 সালের জুন মাসে অর্থাৎ এ মাসে ইসরায়েলের হামলার পর বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন। তবে ইরানের প্রতিক্রিয়া এবং তাদের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে রাশিয়া এবং চীন ইরানের প্রতি কিছুটা নরম অবস্থান নিয়েছে। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে, তবে ইরানের সঙ্গে আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। 2025 সালের জুন মাসে অর্থাৎ এ মাসের আগামী রোববার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা ভেস্তে যাবে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, ইরান উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হবে। দ্বিতীয়ত, ইরান কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে পারে, যেমনটি ইউক্রেন 1994 সালে তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল। তবে ইরানের বর্তমান নেতৃত্বের আচরণ এবং আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিবেচনায় প্রথম পথটি বেশি সম্ভাবনাময় বলে মনে হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের কেন্দ্রবিন্দু। এটি শান্তিপূর্ণ হলে ইরানের জনগণের জন্য কিছু সুবিধা বয়ে আনতে পারত, কিন্তু এর অস্বচ্ছতা এবং আঞ্চলিক প্রভাব বিশ্ব সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে। ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপ, ইরানের পাল্টা হামলা এবং বিশ্ব শক্তিগুলোর জটিল অবস্থান এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। এই মুহূর্তে বিশ্ব সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই সংঘাত হ্রাস করা, কিন্তু ইরানের অবাধ্যতা এবং ইসরায়েলের আক্রমণাত্মক নীতি এই পথকে কঠিন করে তুলেছে। পারমাণবিক অস্ত্রের ছায়ায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনিশ্চিত। এই যুদ্ধের পরিণতি কেবল ইরান বা ইসরায়েলের নয়, গোটা বিশ্ব অনুভব করবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এরকম আরও অনেক পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।